ইসলাম বিজয় বাকি আছে না হয়ে গেছে? ইসলামের বিজয় হয়ে গিয়েছে ১৫০০ বছর আগে। এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে। বলে ১৪০০ বছর আগে নাকি ইসলাম বিজয় হয়ে গিয়েছে, এখন আবার কিসের ইসলাম বিজয়? ও বক্তা, তোমাকে বলি তুমি তো দরকারে ফির, তোমাকে মানুষ হালুয়া রুটি দেয়, টাকা পাও, ফুলুস কামাও, তোমার কোনো টেনশন নাই। খেয়ে খেয়ে গদ্দান মোটা করেছো, ফ্যাট বাড়িয়েছ, নিজেকে আওলাদের রাসূল দাবি করো, কিন্তু ফ্যাট একটা এত বড় আছে না নেই? আমার রাসূল কি পেটু ছিল? আমার রাসূল ছিল স্ট্রং, আমার রাসূল ছিল শক্তিশালী। ৬০ জন জান্নাতি পুরুষের শক্তি একটাই নবীর ভিতরে ছিল। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী ছিল এমন। তুমি কিসের আওলাদের রাসূল? তুমি যদি আওলাদের রাসূল হও তাহলে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি কাবুর আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই। তুমি কেমন করে আয়াতের অস্বীকার করো? তুমি কেমন করে মানো না সৃষ্টি যার, আইন চলবে তার? তুমি আওলাদের রাসূল হয়েছ, তুমি সবার জাত্তারকে কাফের ফতোয়া দিয়া লাও। তোমার কেমন, তুমি ইলমের সাগর, তুমি জাস্ট আল্লাহর একমাত্র দ্বীন মানো না। তুমি আওলাদের রাসূল না, তুমি ফির না, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। কথা বলে ঠিক না? তোমাদের সাথে তাওহীদি জনতার কোনো সম্পর্ক? তামাম জাহানের সকল আলেম এক। বাংলাদেশে এখন সকল আলেম এক হয়েছে, কিছু দরগার পীর এখন এক হয় না। কারণ তারা এক হবে না যারা পায়ের মাঝে সেজদা নেয়, আছে না নাই? যারা গান গায়, আছে না আমার মুক্তার, আছে না আমার ফেরেশতার, আছে না আমার মুক্তার, আছে না আমার ফেরেশতার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুন টুনটুনা টুন, আছে না নাই? যেগুলা জিকির করে, আছে না নাই? এগুলাকে জিকির না বন্ডামি? জিকির না বন্ডামি? এরাই একামতের দিন চায় না, কারণ তারা জানে যদি একামতের দিন আসে আল্লাহর কোরআনের বাইরে কোনো আমল করা যাবে, কোরআনের বাইরে কোনো কিছু করা যাবে না। দরগার মাঝে বড় বড় গরু পাবে না, মহিলাদেরকে দিয়ে পার্টি বানানো যাবে না, মহিলাদেরকে দিয়ে কদমে সেজদা করানো যাবে না। তারা জানে, ওই ফেটোয়ালা ফিরও জানে যদি একামতের দিনের বিজয় হয় তাহলে বলবে বেটা দরগার মাঝে বসে বসে গেডি মোড়া করিস না, কাঁধে করে মাল নিয়ে গরিব দুঃখীর ঘরে পৌঁছাইয়া দে, ঠিক না? দরগা বসে থাকিস না, কাঁধে আটার বস্তা নে, হাঁট, হেঁটে হেঁটে অসহায় মানুষের ঘরে পৌঁছাই দে, ঠিক না? কারণ ইসলাম কখনো বৈরাগ্য স্থান দেয় না। ইসলাম বললেন জিহাদ করো, জিহাদ, জিহাদ করতে পারলে তোমাদের জন্য জান্নাত জেনে দিবেন তিনি কে? এখন ওই ফির বলে একামতের দিনের প্রয়োজন না, ইসলামের নাকি বিজয় হয়ে গিয়েছে। আরে বেটা, ইসলামের যদি বিজয় হয় তাহলে আলেম ওলামাদেরকে কেন হত্যা করে? ইসলামের যদি বিজয় হয় কেন সুদ চলে? ইসলামের যদি বিজয় হয় কেন ঘুষ চলে? ইসলামের যদি বিজয় হয় কেন কেমন করে সিনেমা হলগুলো চালু আছে? আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কত সুন্দর বলেছেন, এই চট্টগ্রামে কোনো সিনেমার পোস্টার ওপেন করা যাবে না। আমি শুনছি এটা এখনো আছে, ক্যাসেটটা এখনো আছে। চট্টগ্রামের আনাচে কানাচে চিপায় গল্লিতে যতগুলো অশ্লীল পোস্টার আছে সিনেমার সব নামিয়ে ফেলো। এটা আল্লামার হুঙ্কার ছিল। সে আল্লামার কথাগুলো তোমাদের সহ্য হয় নাই। আল্লামা বলেছিল যেসব পীর মাজারে বসে বসে ফুলুস কামায়, একামতের দিনের কথা বলে না, জেনা চলে, সুদ চলে, মদ চলে, ঘুষ চলে, হত্যা চলে, এগুলোর বিরুদ্ধে কথা বলে না, ওইসব পীরের বিরুদ্ধে হুঙ্কার দাও। এগুলোই তো তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য তো মাইজবান্ডারে একটা মামলা করেছে, আছে না নাই? ওনার নামে মামলা তো প্রথম উনিই করছে। উনি মামলা করার কারণে তো ওনাকে গ্রেফতার করে, তারপরে একটা গ্রেফতার পরে দিলেন, ফাঁসির মামলা দিলেন, দর্শনকারী বানালেন, যুদ্ধ অপরাধী বানালেন। এই জন্য আমার আল্লাহ বলেন, গোলাম তোমরা যদি কোরআনকে অনুসরণ করো তাহলে তোমাদের শান্তি আছে না নাই? আমরা বললাম আল্লাহ কোরআনটাকে আপনি কেন নাজিল করলেন বলে দেন। ওই ফেটু ফিরদের জন্য নাজিল করছেন নাকি? যারা বসে বসে পেট বানায়, যারা বসে বসে একামতের দিনের বিরোধিতা করে, তাদের জন্য করেছেন নাকি? আমার আল্লাহ বলে না, আমার নবীকে যদি অনুসরণ করো তাহলে কোরআনটা তোমরা বুঝবা। আমরা বললাম আল্লাহ এই কোরআন কার উপর নাজিল হয়েছেন? আমার আল্লাহ বলেন এই পুরা কোরআনটা আমি আমার নবীর উপরে নাজিল করেছি। এই যে আমাকে সূরা আযাবের আয়াত দিয়েছে, রাসূলের জীবন নিয়ে আলোচনা করতেন। এই রাসূলের জীবন হলো পুরা কোরআন। কি পুরা কোরআন? এটাই হলো রাসূলের জীবনী, এটা হলো রাসূলের আদর্শ। প্রতিটি নবীর পূর্বের মুজিজা ছিলেন,
আমার নবীর উপর মজেজা হলো এই কোরআন। আমার নবীর উপর মজেজা কোনটা? এই কোরআন। আমার আল্লাহ বলেন আমার নবীকে যদি মানো তাহলে শান্তি হয়। আমরা বললাম আল্লাহ কোরআন কেন নাজিল করলেন আপনি বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, পড়েন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আমি কেন কোরআন নাজিল করলাম শোনো। এই কোরআন নাজিল করেছি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে আলো অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়ার জন্য, মদের আসরগুলো বন্ধ করে দেওয়ার জন্য, ঘুষের আসরগুলো বন্ধ করে দেওয়ার জন্য, সমাজে নামাজের প্রচলন করার জন্য, যে যুবক নামাজ পড়ে না তাকে নামাজের জন্য বলার জন্য, যে যুবক মা বাবার খেদমত করে না ওই যুবককে মা বাবার খেদমতের জন্য বলার জন্য। কে বললেন? কে বললেন? এই কোরআন আল্লাহ এর জন্য নাজিল করলেন। এখন আমরা কোরআনকে বানালাম জারফুকের কিতাব। কিসের কিতাব? জারফুকের কিতাব। ভূতে ধরলে আমরা জারফুক করি, জিনে ধরলে আমরা জারফুক করি, কিন্তু কোরআন জারফুকের কিতাব নয়। এই কোরআন হলো সংসদে ঢুকানোর কিতাব। এই কোরআন সংসদে যাবে, এই কোরআন দিয়ে বিচার হবে। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কি? তারা কি? তারা কি? সে আল্লাহ বললেন, পড়েন পড়েন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ বলে শোনো, যারা কোরআন দিয়ে বিচার করে না এরা মুমিন নয়, এরা হলো কাফির। যারা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না, পরিচালনা করে না, সংসদ বাস্তবায়ন করে না, তারা হলো কাফের, তারা হলো জালেম। আমরা বললাম আল্লাহ আমার নবী নাকি, আমার নবীর জীবনে কি কোরআন ছিল নাকি? আমার আল্লাহ বলে হ্যাঁ, এই কোরআন দিয়ে আমার নবী 10 বছর পর্যন্ত মদিনা শাসন করেছে। সুবহানাল্লাহ পড়ে।